হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট নিয়েছি, তবে এই প্রজেক্টের রিকোয়ারমেন্টসটা হচ্ছে একটু ভিন্ন। তো সেটি বোঝানোর জন্য এই প্রজেক্টটি নিয়ে আসা। তো এই প্রজেক্টটি হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের প্রজেক্ট, তো আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি আপনাদেরকে বোঝাই যে এখানে বায়ার অ্যাকচুয়ালি কী বলছে। আর এটা হচ্ছে আপওয়ার্কের একটি প্রজেক্ট। এই যে দেখুন এখানে লেখা আছে ডিউরেশন হচ্ছে 2 মান্থসের, অর্থাৎ 2 মাস ধরে কাজ করতে হবে। আপনারা যারা লিড জেনারেশনের কাজ শিখেছেন এবং আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনারা কিন্তু এই ধরনের লং টাইমের প্রজেক্টেও হায়ার হতে পারেন। তখন 2 মাস ধরে আপনি তাদের সাথে কাজ করতে পারবেন এবং পার আওয়ার, মানে আপনি 2 মাস ধরে পার আওয়ার যতক্ষণ কাজ করবেন প্রত্যেক দিন, সে পার আওয়ারে আপনাকে $15 করে তারা প্রোভাইড করবে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমি এই রিকোয়ারমেন্টসটা আপনাদের বুঝিয়ে দিই। এখানে রিকোয়ারমেন্টস যেটা ছিল, আপনারা এক কাজ করতে পারেন, আপনারা এই জায়গায় একটা পজ করে আপনারা হচ্ছে গিয়ে নিজেরা পড়ে একবার বোঝার চেষ্টা করেন যে বায়ার কি বলেছে। তারপর হচ্ছে আমার সাথে, মানে আমি যখন বলবো সেই জিনিসটা শুনবেন, ঠিক আছে? এতে করে যেটা হবে যে আপনারা বুঝতে পারবেন যে আপনারা বায়ারের রিকোয়ারমেন্টস বুঝতে পারেন কিনা। ওকে, তাহলে আমি এখন বুঝাই এখানে বায়ার কি বলছে। বায়ার বলছে যে সে একটা ওয়েব ডিজাইন সার্ভিস দেয়, মানে সে হচ্ছেন একজন ওয়েব ডিজাইনার। তো তার কিছু মানে এমন কিছু ডিফারেন্ট কোম্পানিজের লিস্ট লাগবে যাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইট নাই। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, যে এমন কোম্পানিজের ইনফরমেশন তাকে দিতে হবে যাদের হচ্ছে কোনো ওয়েবসাইট নাই এখন পর্যন্ত। মানে মনে করতে পারেন যে ওদের নতুন বিজনেস, ঠিক আছে, নতুন বিজনেসের একটা ওয়েবসাইট এখনও তারা দাঁড় করায় নাই, বা ভালো ওয়েবসাইট তাদের নাই, এটাও বলতে পারেন। মানে বাইরের সাথে কথা বলে যেটা বুঝলাম যে সে শুধুমাত্র মানে যাদের ওয়েবসাইট নেই তাদেরকেই না, প্লাস হচ্ছে যাদের ভালো ওয়েবসাইট নাই তাদেরকেও খুঁজছে, কেননা সে যেহেতু একজন ওয়েবসাইট ডিজাইনার। সো যাদের ভালো ডিজাইনার, মানে ভালো ডিজাইন সম্পন্ন ওয়েবসাইট নাই, তাদেরকেও কিন্তু টার্গেট করে তাদেরকে বলতে পারবে যে দেখুন আপনাদের তো ওয়েবসাইটটা সুন্দর না, আমি তো ভালো কাজ জানি, আমাকে কাজটাতে হায়ার করেন, আমি কাজটা করে দিতে পারবো। তো এর জন্য হচ্ছে শুধুমাত্র যাদের ওয়েবসাইট নেই তাদেরকেও না, প্লাস যাদের ওয়েবসাইট আছে বাট ভালো ডিজাইন সম্পন্ন না, তাদেরকেও আমরা টার্গেট করব। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা সেটা বলেছেন যে উনার অ্যাকচুয়ালি মানে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কথা বলে তাদেরকে টার্গেট করতে হবে। এখন এই জায়গাটা আপনাদের একটু প্রবলেম হতে পারে যে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে আমরা কিভাবে বুঝবো যে তারাই হচ্ছে, মানে এই ওয়েবসাইটটা তাদের, বা আমাদের তো মানে এমন কিছু ডিফারেন্ট কোম্পানিজ নিতে হবে যাদের হচ্ছে কি ওয়েবসাইটও নাই। সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে তারা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে? তো এই ক্ষেত্রে কিন্তু বায়ার নিজে থেকেই মানে আমাদের জন্য কাজটা সহজ করে দিছে। সে বলেই দিছে কোন কোন মানে প্রভিন্সকে, এটা হচ্ছে কানাডার প্রভিন্স, এদেরকে টার্গেট করতে হবে। এবং এই প্রভিন্সে থাকার ব্যক্তিরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কথা বলতে পারে, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলে। আপনারা যদি কানাডা সম্পর্কে জেনে থাকেন, মানে কানাডাতে কিন্তু ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটোকেই প্রায়োরিটি দেওয়া হয়। মানে আমরা যেমন বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাংলায় কথা বলি, ওখানেও ইংলিশেও কথা বলে, ফ্রেঞ্চও কথা বলে। ঠিক আছে? তো ওই ফ্রেঞ্চ এবং কিছু প্রভিন্স আছে যেখানে হচ্ছে মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সম্পন্ন, মানে ওখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে, এবং ওখানকার যে মানে অফিসের যে কার্যাবলী বা স্কুল, কলেজ, হসপিটাল, এই সব কিছু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজই সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে? তো এরকম একটা প্রভিন্স হচ্ছে কুইবেক, তারপর হচ্ছে মন্ট্রিল, এগুলো আছে। তো আমরা এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করবো, যেহেতু সে নিজেই বলে দিচ্ছে এইসব জায়গা থেকে আমাদেরকে খুঁজতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে কি যে প্রথম আসলে রিকোয়ারমেন্টসটা ছিল, তো মেসেজ করতে বলছিল। তো পরবর্তীতে বায়ার সাথে কথা হওয়ার পর বায়ার ওই যে শুধুমাত্র যাদের ওয়েবসাইট নেই তাদেরকেও না, প্লাস হচ্ছে যাদের ওয়েবসাইট আছে কিন্তু ভালো নেই তাদেরকেও টার্গেট করতে হবে, এরকম আর কি আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম। তো যাই হোক, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এই ধরনের প্রজেক্ট আসলে আপনারা যখন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, দেখবেন যে কথা বলার মাধ্যমে অনেক কিছুই আপনারা ফাইন্ড আউট করে নিতে পারবেন। এছাড়াও আপনারা নিজে থেকেই জিনিসগুলো অফার, মানে যে এই জিনিসগুলো সার্ভিস প্রোভাইড করার জন্য আপনারা অফার করবেন। লাইক উনি যেমন বলছে যে ওয়েবসাইট নাই এমন কাউকে খুঁজে বের করো, আপনি তখন নিজে থেকেই বলবেন তুমি যেহেতু একজন ওয়েবসাইট ডিজাইনার, সো তোমাকে আমি এমন ওয়েবসাইটে লিড দিই যাদের ভালো ওয়েবসাইট নেই, মানে আপনি নিজে থেকে বলবেন। ঠিক আছে? এতে করে বায়ার খুশি হবে, বায়ার বুঝতে পারবে যে আপনি কাজ জানেন, আপনাকে সে একটা জিনিসের জন্য হায়ার করতেছে, কিন্তু আপনি তাকে আরও কিছু এক্সট্রা প্রোভাইড করার জন্যও বলতেছেন। ঠিক আছে? সো এই জিনিসগুলো আসলে কাজ জানলেই কিন্তু আপনি বলতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি বলতে পারবেন না। আপনি যদি এই জিনিসটা না জেনে থাকেন তাহলে আপনি কিভাবে বলবেন? এই জন্য অনেক বেশি জানতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তো যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা রিকোয়ারমেন্টসটা বুঝার চেষ্টা করলাম, এখন হচ্ছে আমরা কাজটা করব। তো আমাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে যে কোন ওয়েবসাইট, মানে কোন
কোম্পানির ওয়েবসাইট নাই, এটা কিন্তু ফাইন্ড আউট করাটা একটু মুশকিল, ঠিক আছে? কেননা আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম সার্চ করে দেখি যে ওয়েবসাইট চলে আসে। লাইক আমি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই। মনে করুন যে লিস্ট অফ কোম্পানিজ ইন ক্যানাডা। আচ্ছা, আমি ক্যানাডা দিয়ে দেখাই আপাতত আপনাদেরকে। দেখবেন যে এখানে যখন আসবে, মানে বিভিন্ন কোম্পানি যখন ইনফরমেশন আসবে, সেগুলো কিন্তু আমাদের থাকে, মানে ওয়েবসাইট থাকে। মোস্ট অফ দ্য টাইম ওয়েবসাইট থাকে, মানে ওয়েবসাইট ছাড়া আমরা কোম্পানি খুব একটা পাই না। কেননা যেটা হয় যে গুগলে যদি আপনি কোনো কিছুকে মানে রাখতে চান, মানে গুগলে আপনি যদি কোনো কিছুকে সেট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আপনার কিছু ক্রাইটেরিয়া পূরণ করে আপনাকে রাখতে হয়। অর্থাৎ মানে গুগল আপনাকে কেন থাকতে দিবে, মানে তার সার্চ ইঞ্জিনে আপনাকে কেন বসাবে, সেটার কিছু রুলস থাকে, এবং ওই রুলসের মধ্যে একটি রুলস হচ্ছে গিয়ে আপনাকে ওয়েবসাইটটাকে রাখতে হবে, ঠিক আছে? এখন আপনার কাছে ওয়েবসাইট নাই, তাহলে আপনি কিভাবে গুগলে থাকবেন, তাই না? সো এই জন্য আসলে গুগল থেকে যখন আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, তখন আসলে এই জিনিসটা খুবই টাফ যে যেসব কোম্পানিজের আমার ওয়েবসাইট নেই তাদেরকে খুঁজে বের করা। তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব, মানে আমরা আসলে কোথা থেকে পাবো, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে গুগল থেকে আসলে পাওয়া যায় না ওয়েবসাইট বিহীন কোনো বিজনেস। তো আমরা যেটা এখন আমাদের মেইন কাজটা করি, যেটা হচ্ছে আমাদের বাইরের রিকোয়ারমেন্টসের কাজ, সেটা হচ্ছে কুইবেক। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কুইবেক দিয়ে দেখাই। মনে করুন যে এই লিস্ট অফ কোম্পানিজ ইন কুইবেক, এই যে চলে আসছে কুইবেক ক্যানাডা। ওকে, আচ্ছা, এই যে দেখুন কতগুলো কোম্পানিজের ইনফরমেশন আসছে। তো এইগুলো আসলে নিলে কোনো লাভ নেই, কারণ এগুলো সবগুলোর হচ্ছে ওয়েবসাইট আছে। এখন এটার জন্য আমরা যেটা করব, আমরা অ্যাকচুয়ালি ম্যাপসে চলে আসবো, ঠিক আছে? গুগল ম্যাপসে চলে আসবো। দেখুন গুগল ম্যাপসে আসলে আসলাম কেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাদের যখন বায়ার এই রিকোয়ারমেন্টসটা দিবে যে এমন কিছু বিজনেস ফাইন্ড আউট করে দাও যাদের ওয়েবসাইট নেই, তাদেরকে আপনি ফাইন্ড আউট করবেন সবসময় গুগল ম্যাপ থেকে, কখনো গুগল থেকে ফাইন্ড আউট করতে যাবেন না। আমরা ইউজুয়ালি কি বলি এবং ইউজুয়ালি আমরা কি দেখি, যে যখনই বায়ার কোনো রিকোয়ারমেন্টস দেয়, আমরা হচ্ছে গুগলে গিয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করি, গুগল থেকে জানার চেষ্টা করি। বাট আমি আপনাদের কাছে বলে দিলাম এই প্রজেক্টের মাধ্যমে, যখন বায়ার কোনো আপনাকে রিকোয়ারমেন্টস দিবে এরকম যে ওনার এমন বিজনেস লাগবে যেগুলোর হচ্ছে ওয়েবসাইট নেই, তখন আপনার সাথে সাথে গুগল ম্যাপে এসে ফাইন্ড আউট করার চেষ্টা করবে, ঠিক আছে? কেননা গুগল ম্যাপ যেটা করে, গুগল ম্যাপ এমন কিছু বিজনেস তো তারা এখানে ইনক্লুড করে যাদের ওয়েবসাইট নাই, বাট তাদের হচ্ছে একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, তাদের নিজস্ব একটা বিজনেস আছে, বাট আপাতত এখনো তারা কোনো ওয়েবসাইট তৈরি করে নাই বা ওয়েবসাইট নাই, সমস্যা নেই, তাদের হচ্ছে গুগল ম্যাপে জাস্ট ইনক্লুড হতে পারলেই হলো। মানে তাদেরকে ইনক্লুড করার জন্য তারা নেয়, কোনো সমস্যা করে না, কিন্তু সেটা গুগল করে না। গুগল আবার তাদের কাছ থেকে ওয়েবসাইট যায়, ঠিক আছে? কিন্তু গুগল ম্যাপের এই ক্ষেত্রে কোনো মানে রিকোয়ারমেন্টস নেই, তারা আপনাকে ওয়েবসাইট ছাড়াও তাদের গুগল ম্যাপে আপনাকে বসতে দিবে, ঠিক আছে? তো দেখুন আমি প্রথমে যে জিএসকে, তারপরে যে এই যে বিজনেসটা আছে, এই দুটার কিন্তু অলরেডি ওয়েবসাইট আছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু পরবর্তী যেটা আছে যে ক্রপ আইডি বায়োমেডিক্যাল ডিউ, এটার কিন্তু কোনো প্রকার ওয়েবসাইট নেই, ঠিক আছে? যে এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এর কোনো ওয়েবসাইট নেই। এখন কাহিনী হচ্ছে জাস্ট এখান থেকে দেখেই আমরা আবার শিওর হয়ে যাব না যে এটার কোনো ওয়েবসাইট নেই। আমরা কি করব, আমরা খোঁজার চেষ্টা করব যে ওর আসলে কি ওয়েবসাইট নেই নাকি এখানে প্রদর্শন হচ্ছে না, ঠিক আছে? মানে এই যে নিচে আসবো, নিচে এসে চেক করবো যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আছে কিনা। দেখলাম যে এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নেই। এরপর আমরা যেটা করব, এটাকে কপি করে আমরা সার্চ করে দেখবো যে গুগল থেকে তাদের জন্য আমরা কোনো প্রকার পাই কিনা, ওয়েবসাইট পাই কিনা। আমার মনে হয় এখানে কোনোটা নাই, মানে এই কোম্পানিটার ওয়েবসাইট নেই। দেখছেন, কোম্পানি ওয়েবসাইট থাকলে ওই লেখাটা শো করতো, এই যে কর্প আইডি বায়োমেডিক্যাল, এটা শো করতো, মানে এই জায়গায় শো করতো, এই উপরে শো করতো, উপরে কিন্তু শো করতেছে না। মানে হচ্ছে এইটার সম্পর্কে হচ্ছে আইডিয়া আছে এই ওয়েবসাইটের আন্ডারে, বাট ওর নিজস্ব ওয়েবসাইট নেই। বুঝতে পারছেন এই বিষয়টা? যে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এখানে তো শো করতেছে, যে এখানে তো আইডি বায়োমেডিক্যাল কর্পোরেশন শো করতেছে, আপনারা এটা ভাবতে পারেন তার মানে ওদের ওয়েবসাইট আছে। না, ওদের ওয়েবসাইটের বিষয়টা থাকলে হচ্ছে উপরেই এখানে লেখা উঠবে ওদের ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন, বাট এটা হচ্ছে ডান অ্যান্ড ব্রেডশিট যে ডিরেক্টরি বা যে ওয়েবসাইট আছে, সেটার আন্ডারে হচ্ছে গিয়ে ওই যে এই বায়োমেডিক্যাল
ক্রপ আইডি বায়োমেডিক্যাল যে কোম্পানিসটা আছে সেটার সম্পর্কে ইনফরমেশন আছে, বুঝতে পারছেন? আর এই দিকেও কোনো কিছু শো করতেছে না। আমরা একটু নিচে যাই, কোনো জায়গা থেকে যে ইনডিডেও দেখাচ্ছে, মানে ইনডিডের ভিতরে ওর সম্পর্কে আইডিয়া আছে। তার মানে হচ্ছে কি আমরা এটা ধরে নিতে পারি যে ওর কি নাই, ওর হচ্ছে কোনো প্রকার ওয়েবসাইট নাই। তাহলে আমরা ওর ইনফরমেশনটা নিব এবং আমাদেরকে আর কি কি নিতে বলছে ওইটা আমরা একটু দেখে আসি। আমাদেরকে বলছে যে ওই যে কোম্পানির ওয়েবসাইট নেই তার হচ্ছে গিয়ে ইমেল অথবা টেলিফোন নাম্বার নিব, মানে ওনারের, ওই বিজনেসের ওনারের। তো এখন বিজনেস ওনারও যদি না পাই আমরা, তখন আমরা হচ্ছে গিয়ে ওই কোম্পানির যে ফোন নাম্বারটা, সেই কোম্পানির ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। মানে ওনারের ফোন নাম্বার যদি না পাই তাহলে কোম্পানির ফোন নাম্বার, ঠিক আছে, যে কোম্পানির ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা দিব। আর হচ্ছে গিয়ে এই কোম্পানির যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ওনারের নেমটা যদি পাই তাহলে খুঁজবো, কপি ওনার নেম, আমরা দেখি পাই কিনা। আচ্ছা, ইস ওকে, এটা হচ্ছে সাবসিডিয়ারি, আরেকটা কোম্পানির সাবসিডিয়ারি। সিইও বা মানে এই যে ইনি হচ্ছেন সিইও। দেখি তো আমরা একটু প্রবেশ করে দেখি। আচ্ছা, ইনি হচ্ছেন গিয়ে এই কোম্পানির এই যে ইনি হচ্ছেন সিইও, অ্যান্থনি হোলার হচ্ছেন সিইও, এবং ওনাকে রেসপন্সিবল অফিসার নেম হিসেবে উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা, মানে এটা হচ্ছে গিয়ে আরেকটা কোম্পানির সাবসিডিয়ারি। সো এই কোম্পানির কোনো ওয়েবসাইট নেই, আমাদের আসলে সেগুলো দেখার বিষয় না, সে তারা মানে কোনো সিস্টার ওয়েবসাইট নাকি, সরি, সিস্টার বিজনেস নাকি মেইন বিজনেস, এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইট আছে কিনা, এটা হচ্ছে আমাদের মেইন দেখার বিষয়, তাই না? তো এখন হচ্ছে আমরা তার নেমটা পেলাম। তো বেসিক্যালি আপনারা যেটা করবেন, ফোন নাম্বারটা এই যে এইটা না, ওই যে ওই ফোন নাম্বারটা, এই যে এই ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে বায়ারকে প্রোভাইড করবেন। আর ইমেল অ্যাড্রেস আমরা একটু খোঁজার চেষ্টা করি, যদি ইমেল অ্যাড্রেসটা পাই তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হবে, মানে তখন বায়ার হচ্ছে ইমেলের মাধ্যমেও কন্ট্যাক্ট করতে পারবে। বাট বায়ার বলছে সে আসলে ফোনের মাধ্যমে কথা বলবে, তো তার জন্য আসলে ফোন নাম্বারটাই মেইন দরকার। মানে যখন আর কি বায়ারের সাথেও কথা বলছে, তো বায়ার হচ্ছে এই বিষয়টা জানাইছে যে তাকে হচ্ছে গিয়ে ফোন নাম্বারটা যেন মানে মেইনলি ফাইন্ড আউট করে দেয়। তো আমরা দেখি এখান থেকে আমরা পাই কিনা ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস না, কোনো জায়গায় শো করতেছে না। আচ্ছা, এখান থেকে আমরা দেখি, একটু খুঁজতে হবে, ঠিক আছে, আপনাদের একটু কষ্ট করতে হবে, খুঁজতে হবে। লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির কাজ হচ্ছে এইটাই, আসলে খোঁজার এবং খুঁজে খুঁজে বের করার এবং চেক করার, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের মেইন ফোকাস। আচ্ছা, তো আমরা হচ্ছে কোনো প্রকার ইমেল অ্যাড্রেসটা পেলাম না, তো আমরা যেটা করবো, যেহেতু আমরা ফোন নাম্বার পাইছি, ফোন নাম্বারটা প্রোভাইড করব এবং হচ্ছে এই বিজনেসের নেমটা প্রোভাইড করব, ঠিক আছে। এই দুটা হচ্ছে আমরা আমাদের বায়ারকে দিব। এছাড়া আমরা একটু অন্য কোম্পানি দেখি, যেমন এটা একটু দেখি, ঠিক আছে, এটা একটু দেখার চেষ্টা করি। এটারও কোনো ওয়েবসাইট নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু গুগলের মাধ্যমে তাদেরকে খোঁজার চেষ্টা করি, দেখি তো আছে কি না। ওটা যেহেতু সিস্টার কোম্পানি ছিল, তো আমরা মেইন কোম্পানি থেকে খোঁজার চেষ্টা করি। আচ্ছা, মেইন কোম্পানি যেমন গুগলে, সে মানে গুগল বিজনেস আন্ডার ইনক্লুড আছে, মানে গুগল ম্যাপে ইনক্লুড আছে আর কি, ঠিক আছে। কিন্তু তাদের কিন্তু কোম্পানির ওয়েবসাইট নেই। দেখুন, ওয়েবসাইট থাকলে হচ্ছে কি যে মিটা সিএস এর আন্ডারে এটা রাখতো না, মানে ওদের এই ফোলিয়া বায়োটেক এটার নামেই ওয়েবসাইটটা থাকতো, বুঝতে পেরেছেন? কখনো এই যে মিটা এসিএস, মিট এসিএস, তারপর হচ্ছে পিচ বুক, এগুলোর আন্ডারে কখনো থাকতো না, এসব ডিরেক্টরি আন্ডারে কখনো থাকতো না। ওকে, সো তার মানে হচ্ছে গিয়ে ওরও ওয়েবসাইট নেই। সো ওর ওয়েবসাইট নেই, তাহলে এখন হচ্ছে আমরা কি করব, ফোন নাম্বারটা খোঁজার চেষ্টা করবো, যে ফোন নাম্বার আছে। এখন আমরা একটু দেখি ওনার আছে কি না, ওনার নেম, আচ্ছা, ফোন নাম্বার আছে, মানে কোম্পানির ফোন নাম্বার আছে। আচ্ছা, যেহেতু আসলে এখনো ওয়েবসাইট তৈরি হয় নাই, এটা কিন্তু একটা বোঝার বিষয়, যেসব কোম্পানির এখনো ওয়েবসাইট তৈরি হয় নাই
তাদের যে ফোন নাম্বারটা আসলে থাকে, মানে ওখানে যেই ফোন নাম্বারটা দেওয়া থাকে, যে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া থাকে, এইটাই বেসিক্যালি হচ্ছে কিন্তু আপনি আপনার ডিসিশন মেকারের সাথে আপনি কথা বলতে পারবেন। কেননা তাদের এখনও কোম্পানিটা এত বড় হয় নাই যে ফোন কলের জন্য কিংবা হচ্ছে গিয়ে তারা হচ্ছে আদার্স কাজের জন্য এখনো এমপ্লয়ি হায়ার করে রেখে দিচ্ছে। মানে বড় বড় কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা হয় যে সিইও ওনারদের আসলে এত সহজে রিচ আউট করা যায় না। বাট যেগুলো ছোট কোম্পানি লাইক এখনো ডেভেলপ হয়নি, সেগুলো কিন্তু আসলে তখন ওনার সিইও যারা ফাউন্ডার থাকে তারাই হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য টাইম মানে সব ধরনের কাজ আসলে হ্যান্ডেল করে। কেননা তাদের পক্ষে তো এখনো সেই সক্ষমতা তৈরি হয়নি যে তারা এমপ্লয়ি হায়ার করে হচ্ছে গিয়ে বড় প্রজেক্ট চালাবে বা বড় কোম্পানি চালাবে, ঠিক আছে? কারণ কারণ তাদের কোম্পানিটা হচ্ছে ছোট কোম্পানি। তো এই ক্ষেত্রে আপনারা এই ফোন নাম্বারগুলো দিয়েও হচ্ছে আপনারা রিচ আউট করার চেষ্টা করতে পারবেন। এবং আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে সাপোজ আপনারা যদি এই ধরনের প্রজেক্ট পান, যেটা আমি আমার ফ্রেন্ডকেও বলছি, মানে নিজে থেকে একটু কথা বলার চেষ্টা করবেন। এখন আপনারা চিন্তা করতে পারেন যে আপনারা তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানান না, তাহলে আপনারা কিভাবে কথা বলবেন? একটা কাজ করতে পারেন, আপনারা ইংলিশে বলে সেটাকে ফ্রেঞ্চে ট্রান্সলেট করে আপনারা সেটা সেন্ড করতে পারেন। আদারওয়াইজ ওরা কিন্তু শুধুমাত্র যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে বিধায় শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজই জানে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে না, তা কিন্তু না। আপনি তাদের সাথে ইংলিশেও কথা বলতে পারেন। তো আপনি তখন তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কেননা আপনার পক্ষে তো আর ফোন কল করা সম্ভব না, আপনি তো আর ইন্টারন্যাশনাল কল করতে পারবেন না। তো আপনি হোয়াটসঅ্যাপে রিচ আউট করার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ করে তখন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং তাদের সম্পর্কে আইডিয়াও নেওয়ার চেষ্টা করবেন যে তাদেরকে আসলেই আছে কিনা, মানে তাদেরকে ওয়েবসাইটের দরকার কিনা, ওয়েবসাইট তৈরি করার কাউকে দরকার কিনা, কিংবা হচ্ছে গিয়ে আপনার তাদের সাথে মানে তাদের কোম্পানির সম্পর্কে আইডিয়া নেবেন, ঠিক আছে? মানে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। যেহেতু দেখেন প্রজেক্টটা কিন্তু আপনার ওয়ান টাইম প্রজেক্ট না, দেখেন ওয়ান টাইম প্রজেক্ট হলে আসলে এরকম একটা কাজ আপনি কখনোই পেতেন না। আপনার ডিউরেশন হচ্ছে 2 months, দ্যাট মিনস আপনাকে এই ধরনের কাজগুলো করতেই হবে। এর জন্য কিন্তু বায়ার আপনাকে হায়ার করছে 2 মাসের জন্য, ঠিক আছে? এবং পার আওয়ার আপনাকে $15 করে দিচ্ছে, এটা কিন্তু কম কথা না। আপনি পার আওয়ারে $15 করে পাচ্ছেন। শুধুমাত্র খুঁজে বের করে তাকে ধরায় দেওয়াটাই হচ্ছে গিয়ে আপনাকে 2 মাসের জন্য এত টাকা দিয়ে কখনোই সে আপনাকে নিত না। ওকে, এই কাজগুলো সাথে আর কি করতে হবে, বুঝতে পেরেছেন? মানে হচ্ছে কি তাদের সাথে রিচ আউট করার চেষ্টাও আপনাকে করতে হবে এবং তাদের কাছ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতে হবে। তাদের আসলেই হচ্ছে গিয়ে সার্ভিসটার দরকার কিনা সেটা জানতে হবে। যাদের দরকার তাদের ইনফরমেশন আপনি আপনার বায়ারকে দিবেন, আর যাদের দরকার নেই তাদেরকে তো আপনি ক্যান্সেল আউট করে দিবেন, বুঝতে পেরেছেন? তো এটি হচ্ছে ফুল প্রজেক্টটা। তো একটু ভিন্ন রিকোয়ারমেন্টস ছিল। এই ধরনের কাজ আপনারা আপওয়ার্ক এবং ফাইবারও পেতে পারেন। তো আপনারা যত বেশি প্রজেক্ট করবেন তত বেশি কিন্তু বিভিন্ন রিকোয়ারমেন্টস সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে এভাবে আসলে কাজটা করতে হয়। তাই বেশি বেশি প্রজেক্ট দেখবেন। আপনার প্রজেক্ট একদমই দেখতে চান না, মানে আপনারা শুধু ক্লায়েন্ট হান্টিং ভিডিও দেখতে চান, কিন্তু প্রজেক্টের ভিডিও দিলে সেখানে ভিউই হয় না। আপনি প্রজেক্ট দেখবেন, কাজ না শিখলে আপনার ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছেই বা আপনাদের লাভটা কি? আপনারা তো কাজ করতে পারবেন না, তাই না? তো বেশি বেশি করে আপনার প্রজেক্টের ভিডিও দেখবেন। ওকে, তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করবো। যদি আপনারা প্রজেক্টটা বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে বা কি বুঝেন নাই, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বোঝানোর। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।